ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय अध्याय द्वितीय बल्ली मंत्र 2 to 9 एवं 2 to 10। अग्निर्जथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिष्य वायुर्जथैको भुवनं प्रविष्टो रूपं रूपं प्रतिरूपो बभूव एकस्तथा सर्वभूतान्तरात्मा रूपं रूपं प्रतिरूपो बहिष्य। তাহলে মন্ত্র 2 to 9 আমরা এই মন্ত্রটা প্রথমে করছি। অগ্নির যথৈক ভুবনম প্রবিষ্ট, এই বর্তমান মন্ত্র এবং পরবর্তী দুটো মন্ত্রে অর্থাৎ 2 to 9, 2 to 10 এবং 2 to 11 এই তিনটি মন্ত্রে উপনিষদ ঋষি এই আত্মবহুত্ব বিষয়ক যে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা দূর করছেন। যে এই যে বহুত্বের প্রতীতি আমাদের হচ্ছে, এই বহুত্বের প্রতীতি তা দেহ উপাধির জন্য, কিন্তু এই সমস্ত জীবদেহের ভিতরে পোর, ঠাকুর বলেছেন ভিতরের পোর, সেটা কিন্তু এক। বালিশের যেমন কাভার তার আকার আলাদা আলাদা, কিন্তু ভিতরে এক তুলো, সেই রকম বাইরের এই উপাধিটা মিডিয়াম, এটা আলাদা। দেহ ভিন্ন ভিন্ন কিন্তু আত্মা এক। একই আত্মা যে বিচিত্র রূপ ধারণ করেছেন তা এই ঋষি এই দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। যথা এক অগ্নি ভুবনম প্রবিষ্ট, ভুবনম মানে জগৎ, জগতে যেরূপ একই অগ্নি পৃথিবীতে জগতে প্রবেশ করে রূপম রূপম প্রতিরূপ বভূব, কাষ্ঠ প্রভৃতি এই ভিন্ন ভিন্ন যে দাহ্য বস্তুর আকার অনুযায়ী সেই আকারযুক্ত, মানে সেই প্রতিরূপ আকারযুক্ত প্রতিরূপ হয়। তথা এক সর্বভূত অন্তঃ আত্মা, সেই রকম সর্বপ্রাণীর অন্তরে প্রবিষ্ট আত্মা এক অদ্বিতীয় হয়েও কি হচ্ছেন? রূপম রূপম প্রতিরূপ বহিষ্য, প্রতি জীবদেহ সমূহে প্রবিষ্ট হয়ে তাদের সদৃশ হয়েছেন। অথচ তাদের দ্বারা, অর্থাৎ এই উপাধি দেহাদির দ্বারা অস্পৃষ্ট হয়ে তদ অতিরিক্ত রূপেও বর্তমান রয়েছেন। বহিষ্য মানে তদ অতিরিক্ত রূপেও বর্তমান রয়েছে। অর্থাৎ কিনা এই দৃষ্টান্তের দ্বারা বলছেন যে অগ্নিতত্ত্ব কিন্তু একটি অগ্নিতত্ত্ব, যা কিনা ফর্মলেস, অল পারভেডিং তত্ত্ব, অল পারভেডিং প্রিন্সিপাল, এক অগ্নিতত্ত্ব, তাতে কিন্তু বহুত্ব নেই। একই অগ্নিতত্ত্ব বিভিন্ন কাষ্ঠ দাহ্য বস্তুর আকারে যেমন রূপ নেয়, সেই রকম এক চৈতন্য আত্মা চিৎ, সে কিন্তু এক।
কিন্তু বহু মনে হয়, বহু মনে হয়। কিসের জন্য? এই উপাধির জন্য বহু মনে হচ্ছে, কিন্তু আত্মচৈতন্য কিন্তু একটি। এখন দুটি দেহের মধ্যেও যে আমরা মনে করি প্রত্যেক দেহে দেহে এক চৈতন্য আত্মা এরকম আছে, তো এই দেহেতে আমরা এই দুটি দেহের মধ্যে তাহলে মাঝখানে কি আছে, এই প্রশ্ন অনেক সময় আসে। সেখানেও কিন্তু এই চৈতন্য আছে, কিন্তু এই প্রকটিত রূপে, ম্যানিফেস্টেড রূপে আমরা দেখি না। তাই ভাবি যে শুধু এই জীব দেহেই এই বর্তমান, জীব দেহে সেই আত্মা বর্তমান, আর সুতরাং আমাদের দেহ, আমার দেহ একটি, অপরের দেহ একটি। কাজেই এইরকম সেই দেহের সঙ্গে আত্মবস্তুর মিলিয়ে আমরা মনে করি যে প্রত্যেক দেহে এক একটি আত্মা আছে, অর্থাৎ বহু বহু বলে প্রতীতি হচ্ছে। কিন্তু এই প্রতীতিটা হলো প্রতীতি, মানে আসলে কিন্তু আত্মা একই, কিন্তু দেহের সঙ্গে মিলিয়ে দেখার জন্য আমাদের এই বহুত্ব প্রতীতি হচ্ছে। সেটাই এই উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন যে অগ্নি দাহ্য পদার্থে তো ওতপ্রোত হয়ে রয়েছেন, প্রত্যেকটা দাহ্য পদার্থে ওতপ্রোত হয়ে রয়েছেন। যেমন একটা যদি লোহার টুকরো, যেটাকে গরম করা হয়েছে, তপ্ত লোহার টুকরোর ভিতরে সর্বত্রই অগ্নি আছে। সেটা লম্বা হতে পারে, সেটা গোল হতে পারে, অগ্নি কিন্তু অগ্নিতত্ত্ব সর্বত্রই ওতপ্রোত হয়ে আছে। সেখানে অগ্নি এই লোহার টুকরোর রূপ নিয়েছে বলা যায়। এই রকমই এই দাহ্য পদার্থের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন আকারে আকারবান হয়ে অগ্নি এই বহুবিধ হয়ে থাকে। সর্বত্রই একই অগ্নি, এবং এদের বাইরেও কিন্তু আছে অগ্নিতত্ত্ব। তারা কেবল এই কাষ্ঠ বা লোহা এগুলো কি কেবল অগ্নির অভিব্যক্তির সহায়ক, অগ্নি অভিব্যক্তির সহায়ক। সেই রকম সকল ভূতের যে অন্তরাত্মা এক হয়েও সূক্ষ্মতাবশত বিভিন্ন দেহের আকারে আকারিত হয়ে বহু রূপে প্রতীত হন। অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে যেন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন, এবং তার বাইরেও আছেন বহিষ্য। এখন এই বিভিন্ন ব্যক্তির ব্যক্তিত্বকে এই চৈতন্যের সঙ্গে অভিন্ন করে নিয়ে চৈতন্যের বিভিন্ন প্রকার বলছি। চৈতন্য বিভিন্ন প্রকার কেন বলছি? যে এই আমরা এক একটা আলাদা আলাদা যে ব্যক্তি দেখছি, সেই ব্যক্তিত্বের সঙ্গে চৈতন্যের অভিন্ন করে এই চৈতন্যেরও বিভিন্ন প্রকার বলছি আমরা। যেমন যদি বলা যায় যে বিভিন্ন নামের ব্যক্তি, রাম, যদু, শ্যাম, বিভিন্ন ব্যক্তির বিভিন্নতা কোথায়? এদের বিভিন্নতা কিন্তু এই এদের যে পার্থক্য আছে দেহেতে, পার্থক্য আছে ইন্দ্রিয়েতে, পার্থক্য আছে মনে, বুদ্ধিতে। এইগুলি যদি সেখান থেকে আমরা সরিয়ে দেই, এটাই হলো বিচার, যে এই পার্থক্য আমাদের দেহতে, ইন্দ্রিয়তে, মনে, এইগুলোকে সরিয়ে দিলে তবে আর কিসের দ্বারা আমরা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিকে পৃথক করব? মানে তার আর আলাদা করা যাবে না। সর্বত্রই পরিব্যাপ্ত এক চৈতন্যকে আর আলাদা করার কোনো উপায় থাকবে না। অর্থাৎ যে উপাধি ধর্মের দ্বারা, উপাধি ধর্ম কি? যে এই দেহ, ইন্দ্রিয়, মন এটসেট্রা, এই উপাধি ধর্মের দ্বারাই যে ভেদ হয়, সেই উপাধি ধর্ম অর্থাৎ সেই ভেদকে যখন সরিয়ে দেওয়া হলো, তখন আর কি রইল? কিছুই রইল না। একই সর্বব্যাপী এক চৈতন্য, এক আত্মাই যে সর্বত্র অনুস্যূত হয়ে রয়েছেন তা বোঝা যায়। এটাই হলো যে সাধনা। ঠাকুর বলছেন বোধে বোধ হয়। যখন এই সাধনার ক্ষেত্রে গিয়ে পরিণতিতে সব যে দেখা যায়, এই সব এই উপাধি, দেহ, মন, বুদ্ধি, সমস্ত উপাধি এই সরিয়ে দিয়ে সেটাকে বলছে নেতি নেতি করে যে একই চৈতন্য রয়েছে, এইটা বলছেন ঠাকুর বোধে বোধ হয়। আর যখন বোঝা গেল যে ওই বস্তুগুলোর দ্বারাই আত্মা যে সীমিত হয়েছে বলে এটা আমাদের একটা প্রতীতি হচ্ছে,
যখন এই বোধে বোধ হয় যে একই চৈতন্য আছে, তখনই আমরা বুঝতে পারি যে ওই বস্তুগুলির দ্বারা, অর্থাৎ উপাধিগুলির দ্বারাই আত্মা যে সীমিত হলেন, এটা আসলে প্রকৃত আত্মার সীমিততা নয়। এটাই বোঝাচ্ছেন যে বহিষ্য, আত্মা তার বাইরেও আছে, আত্মা তার বাইরেও আছে। এই প্রত্যেকটির যে এই স্ব ধর্মের দ্বারা বস্তুগুলির, স্ব ধর্ম মানে এই উপাধিগুলি তার নিজের নিজের ধর্মের দ্বারা কি করে, আত্মাকে এই তত্ত্বধর্মী রূপে প্রতীত করছে। যেমন এই আমার নিজের আত্মার দ্বারা নিজেকে সীমায়িত দেখাচ্ছে। যখন আমি আত্মাকে শরীরের সঙ্গে এক করে ফেলছি বা ইন্দ্রিয়ের সঙ্গে এক করে ফেলছি, তাহলে শরীর ইন্দ্রিয়গুলোর তো সীমাবদ্ধতা আছে, কাজেই তখন আত্মাকেই সীমিত রূপে দেখাচ্ছে। যখন এইগুলি সব মিথ্যা প্রমাণিত হলো, জানা গেল যে এগুলি আত্মার উপর প্রযোজ্য নয়, তখন এই আত্মাতে আর বিভেদ সৃষ্টি হবে না। জাগতিক বস্তু ব্যক্তি ভিন্ন ভিন্ন, কিন্তু আত্মচৈতন্য ভিন্ন হয়ে যাচ্ছে না। এই কারণে আত্মাকে বলা হয় কি অবিভাজ্য, অখণ্ড, এবং আমরা তাকে বলছি সর্বব্যাপী তত্ত্ব। এর একমাত্র দৃষ্টান্ত এই আকাশের দ্বারা খানিকটা আমরা বুঝতে পারি। যেমন আমরা এই যে ছোট ছোট ঘট, মঠ, পট, গৃহ প্রভৃতি বস্তুতে, সব বস্তুতেই আকাশ আছে। তার দ্বারা আকাশ যেন খণ্ডিত হয়ে যায়। যেমন এই গৃহ, আমি এই একটা রুমে বসে আমরা আলোচনা করছি, এটা হলো গৃহ আকাশ। এই গৃহ আকাশ, এইরকম মঠ আকাশ, ঘট আকাশ ইত্যাদি রূপে যেন আকাশ খণ্ডিত হচ্ছে। আসলে এই গৃহ, এই দেয়াল প্রকৃতপক্ষে কিন্তু আকাশকে বিভিন্ন করতে পারে না। আকাশ কিন্তু অবিভাজ্যই আছে, তাকে খণ্ডিত করতে পারে না। অর্থাৎ কিনা এই বস্তুগুলির ধর্ম যখন আকাশকে স্পর্শ করে না, এই দেয়ালের ধর্ম আকাশকে স্পর্শ করে না, তখন এই বস্তুগুলির খণ্ডতাও আকাশকে স্পর্শ করে না। এই যে দেয়াল বা ঘট বা পট, এইগুলো, এই বস্তুগুলির ধর্ম আকাশকে কিন্তু স্পর্শ করছে না। বস্তুগুলির গুণ সকল যেমন আকাশের উপর প্রযোজ্য হয় না, তেমনি এই বস্তুগুলির যে পরিচ্ছিন্নতা, মানে এদের সীমিততা, এটাও কিন্তু আকাশে প্রযোজ্য হয় না। অর্থাৎ বস্তুগুলির ধর্ম আকাশকে স্পর্শ করে না, তার গুণ এটাও আকাশকে স্পর্শ করে না, আকাশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং কি থাকলো? এক অবিভাজ্য আকাশ। এই তাহলে ভিন্ন ভিন্ন বস্তুর দ্বারা যেন খণ্ডিত হয়েছে বলে মনে হয়, এবং আমরা তখন নাম দেই ঘটাকাশ, গৃহাকাশ, এইরকম আলাদা আলাদা আমরা নাম দিচ্ছি। এই আত্মার ক্ষেত্রেও এই রকম, সেই রকম আত্মা সম্বন্ধেও আমরা বিভেদ সৃষ্টি কি করে করি? আমরা বলি যে রামের আত্মা, শ্যামের আত্মা, যদুর আত্মা ইত্যাদি। এই রাম, শ্যাম, যদু এদের মধ্যে পার্থক্য আছে বলে আত্মতত্ত্ব পৃথক বলে মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে এই রাম, শ্যাম, যদুর যে ধর্মগুলি, কি ধর্ম? এই দেহ ধর্ম, ইন্দ্রিয় ধর্ম, মন, এটা আত্মাতে আরোপিত হয়। আত্মাতে আরোপিত হয়ে তখন এই আলাদা আলাদা আমরা মনে করছি। আত্মা আসলে এদের আশ্রয় মাত্র, তার দ্বারা আত্মা পরিবর্তিত হয় না। এই দেহ ধর্ম আত্মাকে পরিবর্তন করতে পারে না। আত্মা এদের সকলের বাইরেও, যা অগ্নি দৃষ্টান্তর দ্বারা বোঝানো হলো। আত্মা সমস্ত দেহ ধর্ম, দেহ, ইন্দ্রিয়, মনোধর্ম বর্জিত। অতএব আত্মা অবিভাজ্য, অখণ্ড রূপেই রইলেন। যখন এই দেহের সঙ্গে আমরা অভিন্ন রূপে দেখছি, তখন এই বহু বলে বলছি। আর যখন দেহের এই ভিন্ন রূপে
দেহের থেকে ভিন্ন রূপে দেখছি, অর্থাৎ নিজের আত্মার নিজের স্বরূপে দেখছি, তখন তাকে এই সমস্ত বৈচিত্র্য রহিত অদ্বিতীয় রূপে দেখছি। মানে এই রকম অনুভব ঋষিদের। এই কথা, এই আত্মা যে একই আত্মা, এটাই উদাহরণের দ্বারা বোঝাচ্ছেন। আমরা এরপরে ভাষ্যতে চলে যাচ্ছি, 229 মন্ত্রের ভাষ্য। এই মন্ত্রের ভাষ্যের ভূমিকা করছেন শঙ্করাচার্য। অনেক তার্কিক কুবুদ্ধি বিচালিত অন্তঃকরণানাম প্রমাণ উপপন্নম অপি আত্মৈকত্ব বিজ্ঞানম অসকৃত উচ্চমানমপি অনৃজুবুদ্ধিনাম ব্রাহ্মণানাম চেতসি ন অধীয়তে ইতি তৎপ্রতিপাদনে আদরবতী পুনঃ পুনরাহ শ্রুতিঃ। এর অর্থ করার আগে একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে। শঙ্করাচার্য এখানে শুরুতেই অনেক তার্কিক শব্দ ব্যবহার করেছেন। এই স্থলে তার্কিক বলতে, এই তার্কিক শব্দে এই ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পাতঞ্জল প্রভৃতি দর্শনের যে রচয়িতা, এদের এবং তাদের এই মতবাদকে লক্ষ্য করা হয়েছে। তাদের বলছেন অনেক তার্কিক, মানে এদের মতবাদ কি, এটা একটু সংক্ষেপে জানলে আমাদের বুঝতে সুবিধা হবে। এরা সবাই দ্বৈতবাদী। তারা কি বলে থাকেন? তারা বলেন যে দ্বৈতবাদী মানে আত্মা বহুত্ববাদী, বহু আত্মা, এক আত্মা নয়, বহু আত্মা। তারা বলছেন কীরকম তাদের যুক্তি? তারা বলছেন একের জন্মে যখন অপরের জন্ম হয় না, একজন জন্মগ্রহণ করলে তা অপরের জন্ম হয় না, একের মরণে যখন অপরের মরণ হয় না, একের ব্যাপারে অর্থাৎ অ্যাক্টিভিটি, কার্যাবলীতে যখন অপরের কার্যসিদ্ধি হয় না, একজনার চেষ্টায় যখন অপরের কারো চেষ্টা হয় না, ইত্যাদি এই রকম অনেক কারণ দেখাচ্ছে। এবং আরও বহু কারণে মানে তারা বলছে আত্মা এক নয়, দেহভেদে ভিন্ন, যত দেহ তত আত্মা, আর প্রত্যেকটা আত্মা সবাই পরস্পর নিরপেক্ষ, নিত্যসিদ্ধ। এই কারণেই তারা বলছেন যে এই জন্ম মরণাদির কার্যগুলি অব্যবস্থা হয় না। বলছে একজন মরলে তো আরেকজন মরে যায় না, একজন জন্মগ্রহণ করলে আরেকজন জন্মগ্রহণ করে না। বলছে আলাদা আলাদা আত্মা যদি আমরা স্বীকার করি, প্রকৃতপক্ষে আলাদা আলাদা আত্মাই আছে, তাহলে এই জন্ম মরণী কার্যগুলির অব্যবস্থা হয় না, এগুলো ঠিকভাবে ব্যাখ্যা করা যায়। এইটা হলো তাদের যুক্তি। এখন যারা এই জনসাধারণ পাছে, যারা এই বৈদিক ধর্মাবলম্বী পাছে এই সকল তত্ত্ব, এই সকল যে তার্কিকগণের যে অসৎ বুদ্ধি প্রণোদিত হয়ে এই আত্মার যে নানাত্ব সিদ্ধান্তে শ্রদ্ধাবান এবং আত্মৈকত্ব বিজ্ঞান উপেক্ষা যাতে না করে, অনাদর না করে, এই জন্য এই শ্রুতি কি করছেন, আদরবতী শ্রুতি এই আশঙ্কা করে নিজেই পুনঃ আত্মৈকত্ব বিজ্ঞানের উপদেশ প্রদান করছেন। যে তাদের ওই যে তার্কিকগণের যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এইসব তার্কিকগণের যারা বহু আত্মত্ববাদী, তাদের যুক্তির দ্বারা যাতে এই সাধারণ জনগণ তাদের অন্তঃকরণ বিচলিত না হয় এবং তাই ওই আত্মার বহুত্ব সিদ্ধান্তে তারা শ্রদ্ধাবান না হয় এবং আত্মৈকত্ব বিজ্ঞানকে যাতে উপেক্ষা না করে, অনাদর প্রকাশ না করে, শ্রুতি কিন্তু এই অত্যন্ত আদর করে, আদরবতী শ্রুতি পুনঃ এই আত্মৈকত্ব বিজ্ঞানের উপদেশ প্রদান করছেন। এইটা এখানটায় ভাষ্যতে বলছেন যে শঙ্করাচার্য সেইটা বোঝাচ্ছেন যে অনেক তার্কিক কুবুদ্ধি বিচালিত অন্তঃকরণানাম। কাদের? ব্রাহ্মণানাম কথাটা পরে আছে, ব্রাহ্মণানাম এটা হলো সব ব্রাহ্মণানামের সব বিশেষণ। ব্রাহ্মণানাম কীরকম ব্রাহ্মণানাম, কীরকম বৈদিক, এটা হলো ব্রাহ্মণানাম মানে বেদিক স্টুডেন্ট, বৈদিক
ব্রহ্মতত্ত্বার্থী কিন্তু এদের এরকম নিষ্ঠা নেই, মন্দবুদ্ধি সম্পন্ন যদি মুমুক্ষু বলা যায়, বা বেদিক স্টুডেন্ট যারা বৈদিকানাম এই কথা বলা যায়, ব্রাহ্মণানাম, তাদের বিশেষণ কি? তাদের বিশেষণ বলছেন অনেক তার্কিক কুবুদ্ধি বিচালিত অন্তঃকরণানাম। আরও একটা তাদের বিশেষণ পরে দিয়েছেন, অনৃজু বুদ্ধি নাম ব্রাহ্মণানাম। তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে? অর্থ এরকম দাঁড়াচ্ছে যে অনেক তার্কিকগণের কুবুদ্ধি, শঙ্করাচার্য তাদের এই যে তর্কযুক্তিকে বলছেন কুবুদ্ধি। কুবুদ্ধি মানে, কুবুদ্ধি অর্থাৎ ভ্রান্ত বুদ্ধি, ভুল ধারণার দ্বারা বিচালিত বা বিকৃত হয়েছে যাদের অন্তঃকরণ। অনেক তার্কিক কুবুদ্ধি বিচালিত অন্তঃকরণানাম, যে অনেক তার্কিকগণের যে কুবুদ্ধি বা ভ্রান্ত বুদ্ধি বা ভুল ধারণার দ্বারা বিচালিত, মানে ইনফ্লুয়েন্স হয়েছে, তাদের বুদ্ধি বিচালিত বা বিকৃত হয়েছে যাদের অন্তঃকরণ। যাদের অন্তঃকরণ তারা কারা? তারা হলেন এই অনৃজু বুদ্ধি নাম ব্রাহ্মণা নাম। তারা হলেন যে অনৃজু বুদ্ধি, তারা হলো কুটিলমতি নিষ্ঠাহীন ব্রাহ্মণগণ, অর্থাৎ নিষ্ঠাহীন ব্রহ্মতত্ত্বার্থী বা মন্দবুদ্ধি মুমুক্ষু বা বৈদিকানাম, বেদিক স্টুডেন্ট, যে বেদকে ফলো করছে কিন্তু যাদের এইরকম অন্তঃকরণ ওই তার্কিকের যুক্তির দ্বারা বিচলিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, এবং যারা এইরকম কুটিলমতি, যাদের আর আলটিমেট তত্ত্ব জানার অত নিষ্ঠা নেই, সেই এইরকম দুর্ভাগা ব্রহ্মতত্ত্বার্থীগণের ব্রাহ্মণা নামের কথা বলা হয়েছে। যে তাদের বুদ্ধি এইরকম, আর তাদের ভ্রান্ত ধারণাটা কি? যেটা আগে বলা হলো, ভ্রান্ত ধারণা হলো তারা বলছে আত্মা বহুত্ব, জগৎ তাদের ক্ষেত্রে সত্য, এইগুলো হলো ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণার দ্বারা যেসব ব্রাহ্মণদের মানে বৈদিক অনুযায়ী ব্রহ্মতত্ত্বার্থী কিন্তু নিষ্ঠাহীন ব্রহ্মতত্ত্বার্থী, এই যাদের অন্তঃকরণ এইরকম বিচলিত বিকৃত হয়ে গেছে, আর এই রকম অন্তঃকরণ বিচলিত হওয়ার ফলে কি হচ্ছে? এই কুটিলমতি ও বিকৃত অন্তঃকরণ হওয়ার জন্য কি হয় সেইটা বলছেন। প্রমাণ উপপন্নমপি আত্মৈকত্ব বিজ্ঞানম অসকৃত উচ্চমানমপি চেতসি না আধীয়তে। চেতসি না আধীয়তে বলছেন। এখন এই আগে ছিল এই যে ব্রাহ্মণ নামের সব বিশেষণ, যে ওই অনেক তার্কিক কুবুদ্ধি বিচালিত অন্তঃকরণা নাম আর অনৃজু বুদ্ধি নাম, এটা হলো ব্রাহ্মণা নাম এর বিশেষণ। এখন বলছেন এই আত্মৈকত্ব বিজ্ঞান এর বিশেষণ কি? বলছেন প্রমাণ উপপন্নম অপি অসকৃত উচ্চমানম অপি চেতসি না আধীয়তে। প্রমাণম উপপন্নম অপি আত্মৈকত্ব বিজ্ঞানম অসকৃত উচ্চমানম অপি অনৃজু বুদ্ধিনাম ব্রাহ্মণানাম চেতসি নাধীয়তে। চেতসি নাধীয়তে। তাহলে প্রমাণম উপপন্নমপি, এটা হলো এই আত্মৈকত্ব বিজ্ঞান, প্রমাণ উপপন্ন আত্মৈকত্ব বিজ্ঞানের বিশেষণ। আর অচকৃত উচ্চমানমপি, এটাও আত্মৈকত্ব বিজ্ঞানের বিশেষণ। তো বলছেন যে এর অর্থ কী হবে? যে তাদের মনে, এই ব্রাহ্মণ যারা এরকম কুটিলমতি বিকৃত অন্তঃকরণ হয়ে গেছে যাদের, তাদের চেতসি না আধীয়তে, মনে দানা বাঁধে না। কি দানা বাঁধে না? বলছেন আত্মার একত্ব বিজ্ঞান তাদের মনে দানা বাঁধে না। তাহলে অর্থ এরকম দাঁড়াচ্ছে যে আত্মার একত্ব বিজ্ঞান প্রমাণ উপপন্নমুখী, অর্থাৎ বেদান্ত শাস্ত্র যুক্তি অনুভূতির দ্বারা প্রমাণ সিদ্ধ, মানে প্রমাণ সমর্থিত হলেও, এবং অসকৃত অসকৃত মানে বারবার, অসকৃত মানে বারবার বললেও এই যে নিষ্ঠাহীন ব্রহ্মতত্ত্বার্থী বা এই যে মন্দবুদ্ধি যারা মোক্ষার্থী, তাদের চিত্তে প্রতিভাত হয় না। যে আত্মার একত্ব বিজ্ঞান, আত্মৈকত্ব বিজ্ঞানম, আত্মার একত্ব বিজ্ঞান প্রমাণম উপপন্নম। প্রমাণ মানে এই শ্রুতি যুক্তি অনুভূতি, বেদান্ত শাস্ত্র
এবং তার যে শাস্ত্র অনুযায়ী শ্রুতি অনুযায়ী যুক্তি এবং ঋষিদের অনুভব এর দ্বারা প্রমাণ সিদ্ধ হলেও, এর দ্বারা প্রমাণ সমর্থিত হলেও এবং অসকৃত উচ্চ মানবী বারবার বললেও কি এই যে যারা অনৃজুবুদ্ধিনাম ব্রাহ্মণানাম, যাদের নিষ্ঠাহীন ব্রহ্মতত্ত্বার্থীগণের চিত্তে তা চেতসি, চিত্তে বা মনে না আধিয়াতে, প্রতিভাত হয় না, তাদের মনে সেটা দানা বাঁধে না, দৃঢ় হয় না, সেটা বলছে না আধিয়াতে, মনে তাদের এই আত্মার একত্ব বিজ্ঞান দানা বাঁধে না। ইতি তৎপ্রতিপাদনে আদরবতী পুনঃ পুনরাহ শ্রুতি। ইতি তৎ, তৎ মানে ওই আত্ম একত্ব বিজ্ঞান, এই জন্য শ্রুতি কি করছেন, আদরপূর্বক, আদরবতী বলছে আদরপূর্বক তৎ অর্থাৎ আত্মৈকত্ব বিজ্ঞান প্রতিপাদনে আগ্রহান্বিত হয়ে, অর্থাৎ আগ্রহান্বিত হয়ে অর্থাৎ আমাদের বোঝাবার জন্য মানুষকে বারবার বলছেন পুনঃ পুনর আহ শ্রুতি। যেহেতু ওই রকম চিত্তে প্রতিভাত হয় না, নিষ্ঠাহীন ব্রহ্মতত্ত্বার্থীগণের চিত্তে প্রতিভাত হয় না বারবার বলা সত্ত্বেও, প্রমাণ দ্বারা সিদ্ধ হওয়া সত্ত্বেও, সেই জন্য শ্রুতি কিন্তু বারবার এইটাকে আমাদের বোঝাবার জন্য বারবার বলছেন। তো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ভাষ্যকার বলছেন যে শ্রুতির একান্ত প্রচেষ্টা কি, প্রচেষ্টা হচ্ছে আমাদেরকে এই আত্মৈকত্ব বিজ্ঞানের ধারণা করা, এইটা বোঝা যায়। এই আত্মৈকত্ব বিজ্ঞান যে শঙ্করাচার্যের একটি খুবই প্রিয় যে শব্দগুচ্ছ, এই আত্মৈকত্ব বিজ্ঞানের ধারণাটা যে এটা একটু বোঝা দরকার। এর জন্য এই আগের মন্ত্র থেকে আমাদের একটু কানেকশান নিয়ে আসতে হবে আত্মৈকত্ব বিজ্ঞান বোঝার জন্য। যে প্রথমে 2 to 6 মন্ত্রে যমরাজ বলেছিলেন যে তিনি দুটো বিষয় বোঝাবেন, যে গুহ্য ব্রহ্মতত্ত্ব অর্থাৎ এই ব্রহ্মতত্ত্বের প্রকৃত স্বরূপ কি তার পরিচয় বলবেন, আর একটা বলবেন যে এই ব্রহ্মতত্ত্ব বা প্রত্যগাত্মার স্বরূপ উপলব্ধি না করতে পারলে জীবের কি গতি হয়, কিভাবে মৃত্যুর পরে ভ্রমণ করে তা বলবেন, অর্থাৎ অজ্ঞানী কিভাবে পরবর্তী দেহ পায় তা বলবেন। তা 2 to 7 মন্ত্রে এই অজ্ঞানী জীবের, যারা এই গুহ্য ব্রহ্ম সনাতন ব্রহ্মের তত্ত্ব জানে না, নিজের আত্মতত্ত্ব স্বরূপ জানে না, তাদের অজ্ঞানী কীভাবে মৃত্যুর পরে দেহ থেকে দেহান্তরে ভ্রমণ করেন তা এই 2 to 7 মন্ত্রে বলেছেন। আর 2 to 8 মন্ত্রে, মানে এই মন্ত্রটার বর্তমান মন্ত্রের জাস্ট আগের মন্ত্রে কিন্তু এই যে জীবাত্মার যে প্রকৃত ব্রহ্মস্বরূপের কথা, যাকে জীবাত্মা বলে মনে হচ্ছে, তার প্রকৃত ব্রহ্মস্বরূপের কথা বর্ণনা করেছেন গুহ্যম ব্রহ্ম সনাতনম। আর এই 2 to 8 মন্ত্রেই পুরো এই বেদান্তের শিক্ষাকে সংক্ষেপে উপস্থাপন করেছেন। আর এই মন্ত্রেতে এই যে জীব, জগৎ, ঈশ্বর, এই তিনের পার্থক্য সব দূরীভূত হয়ে এক অদ্বৈত আত্মার কথাই বলেছেন। যে এই মন্ত্রে আছে যে 2 to 8 মন্ত্রে ইয়া এষ সুপ্তেষু জাগরতি কামম কামম পুরুষ নির্মিমাণ, এখানে যেন এই প্রথম লাইনে এই জীবাত্মার কথা বলেছেন, পরের লাইনে বলেছেন তদেব শুক্রম, বলছেন যে সমস্ত ইন্দ্রিয় সেটা যখন ঘুমিয়ে পড়ে তখন যে জেগে থাকে কে, বলছে এই আত্মচৈতন্য, কিন্তু তা বলছে সেই কিন্তু ব্রহ্ম, তদেব শুক্রম তৎ ব্রহ্ম, মানে এই অংশে এই পরমাত্মার কথা নির্দেশ করেছেন এবং বলছেন ওই জীবাত্মাই পরমাত্মা, তদ এব শুক্রম, তিনি শুক্রম মানে শুদ্ধম, তদ ব্রহ্ম, এই বলছেন যে ওই জীবাত্মাই পরমাত্মা। প্রথম লাইনে যেন ওই জীবাত্মার কথা বললেন, দ্বিতীয় লাইনে পরমাত্মার কথা বললেন, অর্থাৎ এই জীবাত্মার পরমাত্মা যে আলাদা নয়, জীবাত্মা পরমাত্মা ঐক্যের কথা বলছেন। এটা একটা এই মহাবাক্য মন্ত্র। এখন এই মহাবাক্য মন্ত্রতে সাধারণত এই জীবাত্মা পরমাত্মার এই ঐক্যের কথা, যে আমরা ভাবছি আমি জীব আর ভগবান ঈশ্বর আলাদা, পরমাত্মা আলাদা,
কিন্তু এই উপনিষদের যে এই মহাবাক্য সেখানে বলছে না, এই জীবাত্মা পরমাত্মা কিন্তু এক, এর অভেদ, তা সেটাই এই মহাবাক্যে বলছেন। কিন্তু মহাবাক্যে এই অনাত্মা বা জগৎ, আমরা যে এই বিশাল জগৎ দেখতে পাচ্ছি, এর কথা সেরকমভাবে কিছু বললেন না। তখন প্রশ্ন আসে তাহলে এই অনাত্মা জগতের কি হবে? হ্যাঁ, আমি জীবাত্মা পরমাত্মা এক, আমি সেই ঈশ্বরের সঙ্গে অভিন্ন, সেটা তো বুঝলাম, কিন্তু এই জগতের কি হবে? যে এই যে অনাত্মা জগৎ, এর কি হবে? 228 মন্ত্রে বলছেন যে অনাত্মা জগৎ, এটাও বলছেন যে অনাত্মা জগতের আলাদা কোনো অস্তিত্ব নেই। সমস্ত লোক তস্মিন লোকা শ্রিতা সর্বে তদু নাত্যেতি কশ্যন, বলছেন সমস্ত লোক তাতেই, ওই ব্রহ্মবস্তুতেই আশ্রিত, তাকে কেউ অতিক্রম করতে পারে না, সেই ব্রহ্মকে কেউ অতিক্রম করতে পারে না। অর্থাৎ অনাত্মা জগতের যে অস্তিত্ব তা হলো ধার করা অস্তিত্ব, এর নিজস্ব কোনো অস্তিত্ব নাই। তস্মিন লোক আশ্রিতা সর্বে, সমস্ত লোক তাতেই আশ্রিত, যে জগতের ব্রহ্ম ছাড়া জগতের আলাদা অস্তিত্ব নেই, তাতেই আশ্রিত। জগৎ বলে আমরা যা দেখছি তার ধার করা অস্তিত্ব, মানে প্রকারান্তরে বলা হলো যে এই অনাত্ম জগৎ কিন্তু মিথ্যা বলা হলো। তাহলে এই 228 মন্ত্রে কি দেখানো হলো? যে জীবাত্মা পরমাত্মার অভেদত্ব প্রথমে বললেন, পরে এই যে অনাত্ম জগৎকেও, তাকেও কিন্তু একীভূত করা হলো, ডিজলভ করা হলো, জগতের আলাদা অস্তিত্ব বলে কিছু নাই, এক ব্রহ্মতত্ত্ব, এক শুদ্ধ চৈতন্যই আছে, তদেব শুক্রম তদ্ব্রহ্ম, তিনি আছেন। এবং এই শেষে এই যে তিনটি একীভূত হয়ে এই এক আত্মাতে পর্যবসিত হলো, যে এক আত্মবস্তু শুদ্ধ চৈতন্য বা ব্রহ্মই আছেন। এই তিনটির একত্রীকরণ বা একীভূত হওয়াকে শঙ্করাচার্য বলছেন কি? একাত্মবিজ্ঞানম। এই যে ভাষ্যতে এখানে যে একাত্মবিজ্ঞানম নাধিয়াতে, যে তাদের চিত্তেতে এই একাত্মবিজ্ঞানের দানা বাঁধে না, এই একাত্মবিজ্ঞান, যে এই তিনটির একীকরণ, যে জীব জগৎ ঈশ্বর, যে একীভূত হওয়াকে শঙ্করাচার্য বলছেন যে একাত্মবিজ্ঞানম অথবা আত্ম একত্ব বিজ্ঞান। আত্ম একত্ব এই শব্দ ব্যবহার করেছেন ভাষ্যকার, অর্থাৎ এই তিনটি জীবাত্মা পরমাত্মা এবং অনাত্মা জগৎকে একীভূত করেছেন, যে একে বলে আত্ম একত্ব বিজ্ঞানম বলেছেন, আত্ম একাত্ম বিজ্ঞান। এটি শঙ্করাচার্যের একটি অতি প্রিয় বাক প্রণালী, শব্দগুচ্ছ। অতএব এই আত্ম একত্ব বিজ্ঞানম কেবল যে জীবাত্মা পরমাত্মার ঐক্য নয়, এর মধ্যে অনাত্ম জগৎ একীভূত হয়েছে। সুতরাং আমরা সাধারণত অনেক সময় বলি যে যে শঙ্করাচার্য এরকম বলেছেন যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। এই যে বেদান্ত তত্ত্ব, এইটাই আত্ম একত্ব বিজ্ঞানম এই শব্দের দ্বারা বলা হচ্ছে, যে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর, এটাই আত্ম একত্ব বিজ্ঞান এই শব্দের দ্বারা বলা হচ্ছে। এই বেদান্তের পুরো তত্ত্ব এই 228 মন্ত্রে বলা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র, যে এই আত্ম একত্ব বিজ্ঞান। সেই কথাটা শঙ্করাচার্য এইখানটায় 229 মন্ত্রের যে ভূমিকাতে বলছেন, যে আত্মৈকত্ব বিজ্ঞানম, আত্মৈকত্ব বিজ্ঞানম কথাটা এখানটায় এসেছে। শঙ্করাচার্য এই মন্ত্রের এই ভাষ্য ভূমিকাতে বলছেন, যদিও আত্ম একত্ব বিজ্ঞান এর কথা উপনিষদ পরিষ্কার করে শিক্ষা দেওয়া হয়েছে উপনিষদে, কিন্তু অনেক এই বৈদিক অনুসারী এই তত্ত্বকে, এই শিক্ষাকে ঠিকভাবে গ্রহণ করতে পারছে না, ধারণা করতে পারছে না। সেই জন্য উপনিষদ বারবার আদরপূর্বক এই আত্মৈকত্ব বিজ্ঞান প্রতিপাদন করছে। এই হলো এর ভূমিকা। আদরবতী শ্রুতি পুনঃ পুনঃ আহ। এরপরে এই অগ্নির যথৈক এই ভাষ্য বলছেন যে অগ্নির যথা এক এব প্রকাশাত্মা সন ভুবনম ভবন্তি अस्मिन् ভূতানি ইতি ভুবনম অয়ম লোকঃ তম ইমম প্রবিষ্ট অনুপ্রবিষ্ট রূপম রূপম প্রতি দার্বাদি দাহ্য ভেদম প্রতীতি ইত্যর্থ।
প্রতিরূপ তত্র তত্র প্রতিরূপবান দাহ্যভেদেন বহুবিধ বভূব। তো বলছেন যে অগ্নির যথা, অর্থাৎ যথা অগ্নি এক এব, যথা মানে অ্যাকচুয়ালি আত্মাকে বুঝাবে যে আত্মা অগ্নির মতো, যে অগ্নি যেমন কেবল এক সর্বব্যাপী একটি তত্ত্ব, যথা অগ্নি এক এব, অগ্নি যেমন কেবল সর্বব্যাপী একটি তত্ত্ব। অগ্নি কীরকম? প্রকাশাত্মা বলছেন। অগ্নির যথা এক এব প্রকাশাত্মা, প্রকাশাত্মা মানে এক অগ্নিতত্ত্ব প্রকাশরূপ। অগ্নি যেমন তার চতুর্দিকের বস্তুকে প্রকাশিত সমর্থ, সেই রকম পরে বলবেন সেই রকম আত্মাও সব কিছুকে প্রকাশ করে, প্রকাশাত্মা বলেছেন। প্রকাশাত্মা সন, এক অগ্নিতত্ত্ব প্রকাশস্বরূপ। প্রকাশস্বরূপ মানে প্রকাশ স্বভাব, প্রকাশস্বরূপ প্রকাশ স্বভাব, অর্থাৎ অগ্নির যেমন প্রকাশস্বরূপ হয়ে, এরপর কি করছেন? প্রকাশস্বরূপ হয়ে সন ভুবনম, এরপর ভুবনম কথাটি আছে, এই ভুবনের সংজ্ঞা নির্ধারণ করছেন শঙ্করাচার্য। ভুবনমটা কি? ভুবনম ইকুয়াল টু হলো ভবন্তি अस्मिन् ভূতানি ইতি ভুবনম অয়ম লোকঃ, যে ভবন্তি अस्मिन् ভূতানি, ভূত সকল, সমস্ত ভূত সকল মানে প্রাণী, ভূত সকল যেখানে উৎপন্ন হয়, জন্মগ্রহণ করে, সেই ভুবনবাচ্য। ভুবন কাকে বলছেন? যেখানে সমস্ত ভূত সকল উৎপন্ন হয়, জন্মগ্রহণ করেন, সেই ভুবন পদবাচ্য ভূতানি ইতি ভুবনম অয়ম লোক। সেই ভুবন পদবাচ্য কোনটা? অয়ম লোক, এই লোক মানে জগতে, সেই ভুবন হলো অয়ম লোক। তম ইমম প্রবিষ্ট, প্রবিষ্ট ইকুয়াল টু অনুপ্রবিষ্ট, সেই এই লোকে অগ্নিতত্ত্ব অনুপ্রবিষ্ট হয়ে প্রবেশ করে। তম ইমম প্রবিষ্ট, সেই এই লোকে অগ্নিতত্ত্ব অনুপ্রবিষ্ট হয়ে কি হয়? রূপম রূপম প্রতি, রূপম রূপম অয়ম লোক তম অনুপ্রবিষ্ট রূপম রূপম প্রতি। রূপম রূপম প্রতির শঙ্করাচার্য ভাষ্য লিখছেন যে দার্বাধি দাহ্য ভেদম প্রতি ইত্যর্থ। দার্বাদি মানে এখানে রূপ মানে প্রত্যেক কাষ্ঠখণ্ডে, কাঠের গুঁড়ি, সেটা বলছেন রূপ। তাহলে আর দারু, দারু মানে কাষ্ঠ, আদি মানে যে কোনো কাষ্ঠখণ্ড, দারু আদি যে কোনো কাষ্ঠখণ্ড। দাহ্য, দাহ্য মানে যা কিনা দাহ্য পদার্থ, যার মধ্যে অগ্নিতত্ত্ব আছে। ভেদ মানে বিভিন্ন প্রকারের। তাহলে দারবাদি দাহ্য ভেদম প্রতি ইত্যর্থ। রূপম রূপম প্রতির এই ব্যাখ্যা করছেন যে রূপম রূপম প্রতি এর অর্থ কি হলো? অর্থ হলো এক অগ্নিতত্ত্ব এই লোকে মানে ভুবনম, এই লোকে প্রবিষ্ট হয়ে কাষ্ঠ প্রভৃতি প্রত্যেক ভিন্ন ভিন্ন দাহ্য পদার্থ অনুসারে তদনুরূপ, যে দারবাদি মানে কাষ্টাদি আদি ভিন্ন ভিন্ন, কাষ্ঠ প্রভৃতি ভিন্ন ভিন্ন, ভেদম ভিন্ন ভিন্ন দাহ্য পদার্থ অনুসারে এই ভেদম, এই হলো রূপম রূপম প্রতি। যখন এই অগ্নি কাষ্ঠে প্রবিষ্ট হয় তখন অগ্নির কি অবস্থা হয় সেটা বলছেন, যে অগ্নির কি অবস্থা হয় সেটা বলছেন প্রতিরূপ বভূব। এই যে প্রতিরূপ তত্র তত্র প্রতিরূপবান, প্রতিরূপ বভূব মানে অগ্নিও সেই রূপ ধারণ করে, সেটা বলছে প্রতিরূপ ইকুয়াল টু প্রতিরূপবান। অগ্নি ওই ওই রূপ ধারণ করে। অগ্নি কাষ্ঠে প্রবিষ্ট হয়ে তখন অগ্নির কি অবস্থা হয়? প্রতিরূপ অর্থাৎ প্রতিরূপবান, ওই ওই রূপ ধারণ করে। প্রতিরূপবান দাহ্য ভেদেন তত্র তত্র বহুবিধ ভবতি, বহুবিধ ভবতি বভূব। যে অগ্নি সেই 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 ভিন্ন ভিন্ন দাহ্য পদার্থের দাহ্য ভেদেন, ভিন্ন ভিন্ন দাহ্য পদার্থের আকারিত হওয়ায় বহুবিধ বহুবিধ বভূব, বহুবিধ হয়, বহুবিধ। অর্থাৎ অগ্নিতে, তাহলে অগ্নিতে কি আছে? অগ্নির যেন নির্দিষ্ট একটা, আমরা এতে বোঝা যাচ্ছে অগ্নি যেন একটা তার নির্দিষ্ট স্থান আছে, তার
সীমিত ভাব আছে, তার বহুত্ব ভাবের প্রতীতি হয়, কিন্তু আসল ঘটনা তো তা নয়। অগ্নিতত্ত্ব সর্বত্রই আছে, দুটি কাষ্ঠখণ্ডের মাঝেতেও অগ্নিতত্ত্ব আছে। অগ্নিতত্ত্ব সর্বত্র এই অপ্রকটিত বা অদৃশ্য রূপে আছে। এ পর্যন্ত হলো এই দৃষ্টান্ত। এটা এখন প্রযুক্ত হবে আত্মার ক্ষেত্রে, যে আত্মার ক্ষেত্রে দেখাবেন। তাহলে এ পর্যন্ত অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো যে এরকম অর্থ দাঁড়ালো যে একই অগ্নিতত্ত্ব, এই পুরো অর্থ এরকম দাঁড়াবে এই দৃষ্টান্ততে, একই অগ্নিতত্ত্ব প্রকাশ স্বভাব হয়ে, প্রকাশ আত্মা সন, এই লোকে মানে ভুবনম, এই লোকে প্রবিষ্ট হয়ে কাষ্ঠ প্রভৃতি ভিন্ন ভিন্ন দাহ্য পদার্থের, দাহ্য বেদম, দাহ্য পদার্থ অনুসারে প্রতিরূপ, তদ অনুরূপ, অর্থাৎ ওই ওই দাহ্য পদার্থের আকারে আকারিত হওয়ায় বহুবিধ হয়। সেই রকম এখন এরপরে বলছেন এক এব তথা। এখন এটাকে অ্যাপ্লাই করবেন, এই উদাহরণটাকে আত্মার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, যে দেখাবে কি আত্মচৈতন্য এই দেহ সীমার দ্বারা যেন সীমিত হয়েছে, আসলে সীমিত হয়নি। আত্মচৈতন্য সর্বব্যাপী। অগ্নিও যেমন যেন ওই ওই রূপ ধারণ করেছে, কিন্তু তার বাইরে অগ্নিতত্ত্ব আছে, সেই রকম এটাও দেখাবেন। এক এব, এরপরের অংশ ভাষ্য, এক এব তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম সর্বেষাং ভূতানাম অভ্যন্তর আত্মা অতি সূক্ষ্মত্বাৎ দার্বাদিষু ইব সর্বদেহম প্রতি প্রবিষ্টত্বাৎ প্রতিরূপ বভূব বহিষ্য স্বেন অবিকৃতেন রূপেণ আকাশবৎ। আকাশবৎ, আকাশবৎ, যে তথা এক এব সর্বভূতান্তরাত্মা, বলছেন সেই রকম, তথা সেই রকম সকল প্রাণীর একই সর্বভূত অন্তরাত্মা, সর্বভূতের যে অন্তরাত্মা, প্রত্যগাত্মা, সর্বভূতান্তরাত্মা, সেই সর্বভূতান্ত আত্মাটা হলো এই সমাসবদ্ধ পদ। এটা শঙ্করাচার্য তার ব্যাখ্যা লিখেছেন, সর্বেষাম ভূতানাম অভ্যন্তর আত্মা, সর্বভূতের অভ্যন্তরে স্থিত অন্তরাত্মা, এটা বলছেন। সর্বেষাম ভূতানাম অভ্যন্তর আত্মা, সর্বভূতের অভ্যন্তরে স্থিত অন্তরাত্মা। এই অন্তরাত্মা ইংরেজিতে যদি বলেন ইনার সেলফ, আমরা এই শব্দ ইংরেজিতে বলি ইনার, অন্তরাত্মা। এখন তাহলে অটোমেটিক্যালি প্রশ্ন আসে, তাহলে একটা কি বাইরের আত্মা আছে নাকি? বহি আত্মা, আউটার সেলফ, এই রকম যে বহি আত্মা বলে অন্য কিছু আছে নাকি? তা নাহলে কেন অন্তরাত্মা এই শব্দটা ব্যবহার করলেন? হ্যাঁ, আসলে এই পঞ্চকোষকে আমরা এই বহি আত্মা বা বলি। আসলে এই আত্মার আবরণ বলে তাকেও আত্মা বলে বলা হচ্ছে। এগুলো প্রকৃত আত্মা নয়, কিন্তু আত্মার আবরণ। চৈতন্য হলো অন্তরাত্মা, আর পঞ্চকোষকে বলা যায় যে এই বহি আত্মা বা আউটার সেলফ। অ্যাকচুয়ালি সেটা আত্মা নয়, আত্মার আবরণ, কিন্তু এই আবরণটাকেও ভুল করে আত্মা বলা হচ্ছে। আসলে পঞ্চকোষ হলো অনাত্মা, ইংরেজিতে বলবো নন সেলফ। কিন্তু তাকে তাহলে বহি আত্মা কেন বলা হচ্ছে? কারণ হলো এটা হলো আমাদের ভ্রান্ত ধারণা আছে। আমরা এই দেহকেই আমি বলছি, আমি আসলে প্রকৃত চৈতন্য, কিন্তু আমরা বলছি আমি এই দেহ, কাজে এই দেহকে আত্মা বলি, কখনো কখনো ইন্দ্রিয়কে আত্মা বলি, কখনো প্রাণকে বলি, মনকে বলি আত্মা বলে নির্দেশ করি। এইগুলো আসলে প্রকৃত আত্মা নয়, এরা অনাত্মা। এই ভ্রান্ত ধারণাটাকে মনে রেখে বলা হচ্ছে এই দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, এগুলো হলো আত্মার প্রকৃত আবরণ, এগুলো অনাত্মা। এই তাকে ভুল করে যেহেতু আমরা আত্মা বলছি, তার থেকে এই যে প্রকৃত যে চৈতন্য যে আলাদা, এই প্রকৃত চৈতন্য আলাদা করার জন্যই তাকে বলা হলো অন্তরাত্মা। একে প্রত্যগাত্মাও বলে।
সব থেকে ভিতরের যে বস্তু। যখন এই বিচার করে এইটা আমাদের ধারণা হয়, বোধ হয়, আমার ধারণা করে বুঝে গেলাম যে এইগুলো সব আবরণ, এই দেহ, প্রাণ, মন, বুদ্ধি, যাকে আমরা অন্নময় কোষ বলি, প্রাণময় কোষ বলি, মনোময় কোষ বলি, যখন বিচার করে বোঝা গেল যে এইগুলো সব পরিবর্তনশীল, এগুলো সীমিত, এগুলো দৃশ্যবস্তু, এগুলো আসে আর চলে যায়, এইটা যখন আমরা ধারণা করলাম, বুঝলাম, বোধ হলো, তখন এইগুলো সব আবরণ বলে বুঝে নিলাম, এগুলো সব অনাত্মা বলে বুঝে নিলাম। তখন আর অন্তরাত্মা শব্দটাও বলতে হবে না, তখন শুধু আত্মা। আত্মা মানেই শুদ্ধ চৈতন্য, যে আত্মা মানেই চৈতন্য, আর চৈতন্য মানেই আত্মা। আর তার আর অন্তর্বাহির বলে কিছু নেই, একই শুদ্ধ চৈতন্য আছে, একই শুদ্ধ চৈতন্য আছে। কিন্তু যেহেতু আমাদের এই রকম ভুল ধারণা আছে, শরীরকে কখনো আত্মা বলি, মনকে কখনো, এই জন্য এখানটায় বলছেন সর্বভূত অন্তরাত্মা। এই ভুল ধারণাকে লক্ষ্য করে যে সমস্ত ভূতের অন্তরে অবস্থিত যে বস্তুটা প্রকৃত এক বস্তু, সেটা হলো অন্তরাত্মা। তার কিন্তু কোনো বিভেদ নাই, বিভাজ্য নাই, সে হলো অখণ্ড এক চৈতন্য। এটা বলছেন এই অন্তরাত্মা, যে তথা এক এব সর্বভূতান্তরাত্মা। সর্বভূতান্ত এক এব, সমস্ত ভূতের অভ্যন্তর যে এক আত্মা, কি অতি সূক্ষ্মত্বা। ভাষ্যের পরবর্তী অংশ অতি সূক্ষ্মতা বলছে, এই আত্মবস্তু অত্যন্ত সূক্ষ্ম। এটা অত্যন্ত সূক্ষ্ম মানে আধ্যাত্মিক ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্ম মানে অতীন্দ্রিয় বস্তু। অতীন্দ্রিয় বস্তু, যে পঞ্চকোষের তুলনায় আত্মবস্তু তো অত্যন্ত সূক্ষ্ম। সর্বভূতের অন্তরে স্থিত অন্তরাত্মা অত্যন্ত সূক্ষ্মতা বশত কি অত্যন্ত সূক্ষ্মত্বাৎ দার্বাদিষু ইব সর্বদেহম প্রতি প্রবিষ্টত্বাৎ প্রতিরূপ বভূব। অর্থাৎ অগ্নিতত্ত্ব যেমন কাষ্ঠ প্রভৃতি দাহ্য বস্তুতে বেপে থাকে, সেই রকম একই দার্বাদিষু মানে দার্বাদিষু বলতে যে কাষ্ঠখণ্ড বোঝাচ্ছে, তাতে কি অগ্নিতত্ত্ব যেমন কাষ্ঠ প্রভৃতি এই দাহ্য বস্তুতে বেপে থাকে, সেই রকম একই প্রত্যগাত্মা সর্বভূতান্তরাত্মা অতি সূক্ষ্মতা হেতু সর্বপ্রাণীর দেহে প্রবিষ্ট। বলছেন অতি সূক্ষ্মতা তার সর্বদেহম প্রতি প্রবিষ্টত্বাৎ, সর্বপ্রাণীর দেহে প্রবিষ্ট হওয়ায় তদনুরূপ হয়েছেন। প্রতিরূপ বভূব, তদনুরূপ হয়ে যেন বহু হয়েছে। অর্থাৎ আত্মচৈতন্যেরও যেন এইরকম একটা লোকেশন, মানে নির্দিষ্ট স্থান হয়ে গেছে, যেন তার সীমাবদ্ধতা এসে গেছে, এবং যেন তার এই ডিভিশনে এসে গেছে। যেহেতু ওই উপাধির সঙ্গে, দেহের সঙ্গে তাকে আইডেন্টিফাই করা হলো, একীভূত করে দেখা হচ্ছে, যেন তার এইরকম আত্মচৈতন্যের যেন এইরকম লোকেশন, লিমিটেশন, ডিভিশন এসে গেছে। তো আত্মচৈতন্য এই দেহে অবস্থান করছে এবং মনে হয় যেন দেহের দ্বারা সীমাবদ্ধতা প্রাপ্ত হয়েছে। অর্থাৎ দেহের সীমাবদ্ধতা থাকায় চৈতন্যের সীমাবদ্ধতা প্রতীতি হচ্ছে। কিন্তু প্রকৃত সত্য কি? উপনিষদ বলছেন প্রকৃত সত্যটা হলো বহিষ্য স্বেন অবিকৃতেন রূপেণ আকাশবৎ। যে প্রকৃত সত্য হলো উপনিষদ বহিষ্য মানে দেহের বাইরেও এই চৈতন্য সব কিছুতে বেপে আছে, অর্থাৎ এক অখণ্ড চৈতন্য, যার কোনো বিভাজন নাই, সর্বত্রই আছেন। তা এখন এই দেহের মধ্যে যে আত্মচৈতন্য কিভাবে থাকে সেইটা বোঝাচ্ছেন, যে বহিষ্য স্বেন অবিকৃত রূপেণ আকাশবৎ, মানে স্বীয় অবিকারী স্বরূপে আকাশের মতো সেই উপাধির বাইরে, অর্থাৎ অসংস্পৃশ্য রূপে। যে আকাশ যেমন আগে বলা হলো, আকাশ যেমন এই ঘটের আবরণ দ্বারা বা এই গৃহের দেয়ালের দ্বারা স্পৃষ্ট হন না, এই দেয়ালের ধর্ম যেমন আকাশকে তার ধর্ম দ্বারা সে অসংস্পৃষ্ট, সেই রকম এই স্বীয় অবিকৃত রূপেও স্বেন অবিকৃত রূপে নয়, স্বীয় অবিকারী স্বরূপে আকাশের মতো সে অবস্থান করছেন, মানে উপাধির
বাইরেও অবস্থান করছেন। উপাধি হলো এই দেহ মন, এর বাইরেও কিন্তু বহিষ্ঠ তিনি অবস্থান করছেন। এই দেহ মনের দ্বারা তিনি অসংস্পৃষ্ট, উপাধির দ্বারা অসংস্পৃষ্ট। এই দেহ মনের উপাধির ধর্ম তাকে স্পৃষ্ট করেনি। তাই এদের সীমাবদ্ধতা আছে, এদের নির্দিষ্ট স্থান আছে, এদের ধর্ম আছে, এদের বিভাজন আছে। এইগুলির দ্বারা কিন্তু এই আত্মচৈতন্য কিন্তু স্পৃষ্ট হননি। তাহলে এই লাস্টের অংশের ভাষ্যের অর্থ দাঁড়ালো, একসঙ্গে অর্থ এরকম হবে, তথা এক এব, তথা মানে সেই রকম সকল প্রাণীর একই প্রত্যগ আত্মা, সর্বভূতান্তর আত্মা, অতি সূক্ষ্মতা হেতু, অতি সূক্ষ্মত্বাৎ, অতি সূক্ষ্মতা হেতু সর্বপ্রাণীর দেহে অনুপ্রবিষ্ট হওয়ায় তদনুরূপ হয়ে যেন বহু হয়েছেন, প্রবিষ্টাৎ প্রতিরূপ বহু, যেন বহু হয়েছেন, কিন্তু নিজ অবিকৃত স্বরূপে আকাশের মতো উপাধির বাইরে, অর্থাৎ দেহাদি থেকে সে স্বতন্ত্র, দেহাদির দ্বারা সে অসংস্পৃষ্ট রূপে কিন্তু আছে। অর্থাৎ আত্মা এই উপাধি ধর্মের দ্বারা লিপ্ত হন না, তিনি এই আকাশের মতো স্বরূপত অবিকৃত থাকেন। আকাশ যেমন ঘটের আবরণ দ্বারা বা গৃহের আবরণ দ্বারা, যে কোনো আবরণ দ্বারা অসংস্পৃষ্ট, তাকে বিচ্ছিন্ন করা যায় না, আকাশ অপরিচ্ছিন্ন রূপেই আছেন, অসংস্পৃষ্ট রূপে সেই রকম। সুতরাং ঋষি বলতে চাইছেন যে আমরা যেন এই দেহভেদে আত্মাকে ভিন্ন না দেখি, সর্বত্র এক আত্মা আছে, আর আমি সেই আত্মা, আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত সর্বব্যাপী চৈতন্যস্বরূপ আত্মা। এইরূপভাবে আমরা ভাবনা করি। এই শ্রুতি এইটাই আমাদের বলছেন, এইটাই প্রকৃত সত্য, এইটাই তত্ত্ব, এটা তুমি অনুভব করো। এই শ্রুতির এইটাই যেন অভিপ্রায়, শ্রুতির এইটাই অভিপ্রায়। এই কথা এখানটায় বলছেন যে এই হলো এই 2 to 9 মন্ত্র। এর পরের মন্ত্র 2 to 10 মন্ত্র, বায়ুর যথৈক ভুবনম প্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বভূব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপম রূপম প্রতিরূপ বহিষ্য। এই আগের মন্ত্রর মতো আরেকটি দৃষ্টান্ত এই বর্তমান মন্ত্রে দিলেন। যথা এক বায়ু, যেমন প্রাণাদিরূপে একই বায়ু ভুবনম প্রবিষ্ট, পৃথিবীতে, ভুবন মানে পৃথিবীতে, এখানে পৃথিবী বলতে এই পার্থিব দেহ সকলে প্রবেশপূর্বক জীবদেহতে প্রবিষ্ট হয়ে রূপম রূপম প্রতিরূপ বভূব, দেহ সকলে প্রবিষ্টপূর্বক কী হয়েছে, বিভিন্ন দেহের অনুযায়ী সেই আকার বিশিষ্ট হন, প্রতিরূপ বহুব, সেই আকার বিশিষ্ট হয়। তথা, এটা হলো উদাহরণ, এখন অ্যাপ্লাই করছেন আত্মার। তথা এক সর্বভূত অন্ত আত্মা, তেমনি সর্বভূতের অন্তরে প্রবিষ্ট পরমাত্মা এক হয়েও, এক অদ্বৈত আত্মা এক হয়েও রূপম রূপম প্রতিরূপ বভূব, প্রত্যেক জীবদেহ সমূহের সদৃশ হয়েছেন, প্রত্যেক জীবদেহের সদৃশ হয়েছেন। এবং কি, অথচ বহিষ্য, অথচ তার বাইরেও স্বীয় অবিকৃত স্বরূপে বর্তমান আছেন, স্বীয় অবিকৃত রূপে বর্তমান আছেন। এই দুটি মন্ত্রে, এই 2 to 9 আর 2 to 10 উপনিষদ এই আত্মা সম্বন্ধে এই যে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা, মিসকনসেপশন, যে তা দূর করছেন। এই বেশিরভাগ মানুষের এই যে, এমনকি বড় বড় দার্শনিকদের, যা আগের আলোচনা হয়েছে, মধ্যে এই ভুল ধারণা যে আত্মা বহু, মানে বহু আত্মব্যাধি। উপনিষদের ঋষির অনুভব হলো যে এক অদ্বিতীয় পরমাত্মাই আছে, কিন্তু এই সৃষ্টির দিকে আমরা যখন দৃষ্টি দেই তখন তাকে বহুত্ব দেখি, বহু জীব দেখছি। ঋষি বলছেন এ হলো সব উপাধি, ইংরেজিতে বলে রিফ্লেক্টিং মিডিয়াম, যে এই সব জীবদেহে আত্মচৈতন্য প্রতিবিম্বিত হচ্ছে। সাধারণ মানুষ এই মিডিয়ামকে, রিফ্লেক্টিং মিডিয়ামকে, অর্থাৎ জীবদেহ সমূহকে এই আত্মচৈতন্যের সঙ্গে মিশিয়ে ফেলছে, সেই জন্য এই ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে, অর্থাৎ আত্মা বহু বলে তাদের প্রতীতি হচ্ছে। কিন্তু বলছেন এটা একটা ব্লান্ডার, এটা একটা সাংঘাতিক ভুল। এই ভুল ধারণা ঋষি দূর করছেন। বড় বড় দার্শনিকরা, আমাদের বৈদিক যে
দর্শনের মধ্যে এই সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক প্রভৃতি দার্শনিকরাও এই সাংঘাতিক ভুল ধারণার বশবর্তী। উপনিষদ ঋষি বলছেন যে এটা একটা বড় ভ্রান্ত ধারণা, হে মানব এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসো। তারা তাদের অনুভবের কথা বলছেন। উপনিষদ তাই এই আত্মচৈতন্য তত্ত্বটি আমাদের বুদ্ধিতে, আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং একে বোধ করার জন্য এই একাধিক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। বর্তমান মন্ত্রে এই বায়ু দৃষ্টান্ত দিয়েছেন যে বায়ু তত্ত্ব হলো একটি সর্বব্যাপী তত্ত্ব। এই বায়ু প্রাণাদি রূপে, মানে প্রাণ শক্তি আর কি, প্রাণাদি স্বরূপে যখন বিভিন্ন অন্নময় দেহে মানে এই জীবদেহে প্রবেশ করে, তখন ওই একই বায়ু এই প্রাণময় কোষ রূপে প্রতিভাত হয়। প্রাণময় কোষ, আর প্রাণময় কোষ তো বহু, যত জীব ততই প্রাণময় কোষ, এবং এদের যেন একটা নির্দিষ্ট লোকেশান, স্থান আছে, এদের সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, আর এদের ডিভিশন আছে, বিভাজন আছে। এইরকম দেখা যাচ্ছে যে প্রাণাদির নিজস্ব কোনো যদিও আকার নেই, অথচ মনে হচ্ছে এদের এই আকার আছে। কীরকম তার আকার? এই অন্নময় দেহের আকার, সেই রকম শেপ, যে অন্নময়ের মতো প্রাণময়ের জন্য একটি আকার, অন্নময়ের মতো যেন প্রাণময়ের একটি আকার। যেমন শঙ্করাচার্য ওই তৈত্র উদাহরণ দিয়েছেন, যেমন গলিত তামা ছাঁচে দিলে যেমন এই ছাঁচের মতো তার এই রকম রূপ হয়, আকার হয়, সেই রকম প্রাণাদিরও কোনো আকার নেই, কিন্তু অন্নময় ছাঁচে করে তা যেন অন্নময় কোষের আকার ধারণ করেছে। কিন্তু প্রকৃত ঘটনা কি, প্রকৃত তত্ত্বটা কি? যে বায়ুতত্ত্ব হলো এক সর্বব্যাপী। একে কখনো বলা হয় যে সূত্রাত্মা বা হিরণ্যগর্ভ, যা কিনা একটা সর্বব্যাপী তত্ত্ব এই প্রাণময় রূপে আমাদের সমস্ত দেহে উপলব্ধ হচ্ছে। বর্তমান মন্ত্রটি এই পূর্ব মন্ত্রের মতোই, এখানে শুধু ওই অগ্নি শব্দের জায়গায় বায়ু শব্দ ব্যবহৃত হয়েছে। কাজেই এই মন্ত্রটা পূর্বমন্ত্রের মন্ত্রই, তার ব্যাখ্যা এই জন্য শঙ্করাচার্য বিস্তার করে তার ব্যাখ্যা কিন্তু লেখেননি। এই জন্য শঙ্করাচার্য খুব সংক্ষেপে বলে দিয়েছেন, তথা অন্য দৃষ্টান্ত বায়ুর যথৈক ইত্যাদি। তথা মানে সেই রূপ আরেকটি দৃষ্টান্ত কি, বায়ুর যথৈক, বায়ু যে রূপ এক হয়েও ইত্যাদি, মানে এই আত্মাকে বোঝার জন্য আরেকটি উদাহরণ দিলেন। ভাষ্যতে কি বলছেন? প্রাণ আত্মনা দেহেষু অনুপ্রবিষ্ট রূপম রূপম প্রতিরূপ বভুব ইত্যাদি সমানম। প্রাণ আত্মনা দেহেষু, অর্থাৎ দেহ মানে অন্নময় কোষ, একটি সর্বব্যাপী বায়ু সূত্রাত্মা যে প্রাণরূপে প্রতি দেহে প্রবেশ করেছে। আর এখানে দেহ বলতে কি বোঝাচ্ছে? দেহ মানে অন্নময় দেহ। এক বায়ু প্রাণরূপে প্রত্যেক অন্নময় দেহে প্রবেশ করেছে। প্রাণের কোনো বিশেষ শেপ নেই, আকার নেই, কিন্তু অন্নময় দেহে প্রবেশ করার ফলে তা ওই অন্নময় দেহের আকার নিয়েছে। যদি এই মানুষের অন্নময় দেহ হয় তবে প্রাণ ওই মানুষের আকার, যদি গরু, ছাগল বা মশার দেহ হয় তাহলে প্রাণময় ওই অন্নময় দেহের আকার নেয়। সেটাই বলছেন রূপম রূপম প্রতিরূপ বভুব। প্রতিরূপ মানে প্রতিরূপবান। আগের মন্ত্রে ভাষ্যতে বলেছেন বভুব ইত্যাদি সমান। ওই একই বায়ু প্রাণরূপে দেহসমূহে অনুপ্রবিষ্ট হয়ে প্রত্যেক দেহ অনুসারে অনুরূপ হয়েছেন। সেইরূপ সকল প্রাণীর একই প্রত্যগাত্মা প্রত্যেক দেহেরই অনুরূপ যেন হয়েছেন ইত্যাদি ব্যাখ্যা পূর্ব মন্ত্রের মতোই। এই মন্ত্রে ওই একই উদাহরণ দ্বারা এই এক আত্মতত্ত্বের কথাই বুঝিয়েছেন, এক আত্মতত্ত্বের কথাই বুঝিয়েছেন। আজকে আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা পরের মন্ত্র থেকে 2 to 11 থেকে করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।